আসসালামু আলাইকুম। আজকে মিনু রান্না করে স্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি হালিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 250 ছোলার ডাল, এখানে নিয়েছি 100 সবুজ মুগ কলাই, এখানে আমি মাংসের কিমা নিয়েছি, এখানে আমি গোবিন্দভোগ 100 নিয়েছি, ডালিয়া 100 নিয়েছি, এখানে মুগ ডাল 100 গ্রাম নিয়েছি, এখানে বিউলির ডাল 100 নিয়েছি, এখানে আমি বিউলির ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে 100 মুসুর ডাল নিয়েছি, এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে আমি বিরিয়ানির মশলা নিয়েছি 2 প্যাকেট, এখানে নিয়েছি আমি তেজপাতা। প্রথমে আমি সব ডাল একসাথে সেদ্ধ করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলিকে একসাথে মিক্স করে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 300 পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ থেকে আমি বেরেস্তা বানিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এবার আমি একটি প্লেটে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিয়েছি, আমি অর্ধেকটা তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের কিমা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা। মাংসটিকে আমি তেলেতে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, এখানে আমি 3টে টমেটো নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটিকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। সব ডালগুলিকে সেদ্ধ করে নিয়েছি, তো এবার এইটার সাহায্যে আমি ডালগুলিকে ম্যাশ করে নেব। এর মধ্যে ডালটিকে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডালটিকে ঢেলে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এই হালিমটিকে ফুটতে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, নাড়াচাড়া করে এবার আমি ঢেকে ফুটতে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটি প্রায় কমপ্লিট। এখানে আমি অল্প বেরেস্তা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল হালিম রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটিকে ফলো করতে ভুলবেন না।